This video is a work of fiction. In no way does this video insult any stream, field, people from different occupations. This video is just for entertainment purpose. It should not be taken seriously. মফস্বলের এক ছোট্ট গ্রাম, নাম রুদ্রপুর। এই গ্রামে প্রায় 150 বছর আগে ছিল জমিদারদের এক সুবিশাল প্রাসাদ। প্রাসাদের নাম রক্তজবা। কালের গ্রাসে জমিদারি ব্যবস্থা হারিয়ে গেছে। রক্তজবা প্রাসাদও বিভিন্ন হাত ঘুরে এখন রক্তজবা লজ। যদিও তা এখন সম্পূর্ণ পরিত্যক্ত। সারা গ্রামের মানুষ একে ভয় পায়। কথিত আছে সেই লজের প্রতিটি কোণে এখনো শোনা যায় অদ্ভুত সব কান্নার আওয়াজ। অমিতাভ রায় একজন সুপরিচিত লেখক। তিনি ভৌতিক এবং রহস্য গল্প লিখতে ভালোবাসেন। কলকাতার শোরগোল থেকে দূরে তার লেখার জন্য নতুন এবং শান্ত একটি জায়গা খুঁজছিলেন। আর তা খুঁজতে খুঁজতেই এক শীতের সন্ধ্যায় তিনি এসে পৌঁছলেন রুদ্রপুরে। তার এক বন্ধু তাকে এই গ্রামের কথা বলেছিলেন এবং রক্তজবা লজের সম্পর্কে যত রহস্য গল্প তাও জানিয়েছিলেন। অমিতাভের রুদ্রপুর পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। ভাড়া গাড়িটা ছেড়ে অমিতাভ স্থানীয় এক চায়ের দোকানে ঢুকলেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে দোকানদারের সাথে টুকিটাকি আলাপ শুরু করতে হলো লজের সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য। অমিতাভ জানতে চাইলেন, আচ্ছা, এখানে রক্তজবা লজটা কোথায়? শুনেই দোকানদার কেমন যেন থমকে গেল। চা ঢালতে থাকা হাতটা কাঁপতে থাকল। চারপাশে বসে থাকা লোকজনও হঠাৎ কেমন চুপ করে গেলেন। কেউ কিছু বলছে না। সবাই আর চোখে শুধু তাকিয়ে আছে তার দিকে। অমিতাভ আরেকবার একই প্রশ্ন করলেন দোকানদারকে, বলছি, এখানে রক্তজবা লজটা কোথায়? এবার দোকানদার ফিসফিস করে বলল, ওখানে যাবেন না বাবু, যাওয়াটা ভালো হবে না। অমিতাভ বললেন, কেন, কোনো ভূতের গল্প আছে নাকি ওই বাড়িটাকে ঘিরে? দোকানদার হালকা হেসে বলল, গল্প নয় বাবু, সত্যি ঘটনা। রক্তজবা লজে যে গেছে সে আর ফিরে আসেনি। জায়গাটা অভিশপ্ত। কথাটা শুনে অমিতাভের ভেতরে আরো বেশি কৌতূহল জাগল। সেই রাত্রে তিনি রাত্রি ব্রাশ করলেন ওই গ্রামেরই অন্য একটা লজে, কিন্তু ঘুম হলো না। ভোর হতে না হতেই নিজের কৌতূহল দমন করতে না পেরে একটা লণ্ঠন হাতে তিনি বেরিয়ে পড়লেন রক্তজবা লজের উদ্দেশ্যে। রক্তজবা লজ পৌঁছতে হলে গ্রামের উত্তর দিকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। হালকা অন্ধকারের মধ্যে লণ্ঠন হাতে অমিতাভ সেই জঙ্গলে ঢুকলেন। গাছের ভিড়ের জন্য পথটা আরো অন্ধকার দেখাচ্ছিল। চারপাশে কিছু রাতজাগা পাখিদের ডাক আর পায়ের তলায় শুকনো পাতার খড়খড় শব্দ নিয়ে অমিতাভ এগিয়ে চললেন। লজটিকে প্রথম দেখায় যেন শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল তার। লজের সামনে বিশাল গেট কালের নিয়মে মরছে পড়েছে তার গায়ে। গেটের দুই দিকে পাথরের ওপরে নিখুঁত হাতের খোদাই করা দুটি রক্তজবা ফুল। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন তিনি। সামনের গেটটা খুলে ভিতরে ঢুকে অমিতাভ লক্ষ্য করলেন পুরো জায়গাটাই কেমন যেন থমকে আছে। ধীর পায়ে হেঁটে অযত্ন চর্চিত বাগান পেরিয়ে মূল বাড়ির সামনে পৌঁছে দেখলেন
বাড়িটার চারপাশে গাছের শিকড় দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে। মেঝের টাইলসও ভাঙাচোরা, কোথাও কোথাও অদ্ভুত লাল দাগ লেগে আছে। গোটা বাড়ির দেওয়াল আর মেঝেতে যেন রক্ত শুকিয়ে আছে। বাড়ির দরজায় কোনো তালা নেই, সেটা ঠেলে ভেতরে ঢুকে গেলেন তিনি। বাড়ির শুরুতেই একটি বড় ঘর, সম্ভবত ডাইনিং রুম। ঠিক মাঝ বরাবর উঠে গেছে একটি ভাঙা কিন্তু এখনো মজবুত সিঁড়ি, আর দুদিকে বেশ কয়েকটি ঘর। বাড়ির ভিতরের দরজা, জানলা, আসবাব এখনো পড়ে আছে অব্যবহৃতভাবে। ডান দিকের প্রথম বড় ঘরটায় ঢুকে অমিতাভ দেখতে পেলেন একটি পুরনো খাট, খাটের উপরে কিছু ছেঁড়া চাদর। হঠাৎ করেই মনে হলো খাটের উপর কিছু নড়ে উঠল। চমকে পিছিয়ে গেলেন তিনি, কিন্তু কিছুই দেখা গেল না। এমন সময় হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে তার মুখে লাগলো, আর সাথে সাথেই পিছন থেকে ভেসে এলো একটি মেয়ের কান্নার শব্দ। কে কে ওখানে? চিৎকার করে উঠলেন অমিতাভ। কেউ উত্তর দিল না, কিন্তু শব্দটা ক্রমশ কাছাকাছি আসতে লাগলো। লণ্ঠনের আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন চারপাশে, আর ঠিক তখনই খাটের পাশে পড়ে থাকা একটি পুরনো ময়লা কাগজের চিরকুট চোখে পড়ল। চিরকুটটা খুলে দেখলেন সেখানে রক্তের দাগে লেখা, আমি এখনো আছি এখানে, তুমি চলে যাও। চিরকুটটা পড়ে অমিতাভের সারা শরীর জমে গেল। দরজার দিকে দৌড়তে গিয়েও থমকে গেলেন। পিছনে একটা মেয়ের হাসির শব্দ যেন। এবার বেশ জোরে ভেসে এলো। হঠাৎ করেই সে ঘরের আরো একটি দরজা প্রচন্ড শব্দে খুলে গেল। সেখান থেকে ভেসে আসতে লাগলো অন্ধকার, যেন আলোকে গিলে ফেলার জন্য প্রস্তুত। ভেতর থেকে বেরিয়ে এলো একটি পায়ের আওয়াজ, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। অমিতাভ আর নড়তে পারছেন না। চোখের সামনে ভেসে উঠল এক নারীর অবয়ব। তার মুখ কাপড়ে অর্ধেক ঢাকা, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। কি চাও তুমি? অমিতাভ কোনো মতে বললেন। মেয়েটি কিছু না বলে একদম কাছে এসে দাঁড়ালো। মুখ খুলে হিস হিসে আওয়াজে বলল, তুমি আমাকে বাঁচাও। তুমি তুমি সত্যিটা জানো না, তুমি আমাকে বাঁচাও। বেশি কিছু বোঝার আগেই একটা বিকট আওয়াজ হলো। আর অমিতাভ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পরদিন সকালে তাকে খুঁজতে আসা কিছু গ্রামবাসীদের সাহায্যে জঙ্গলের বাইরে বেরিয়ে এলেন অমিতাভ। তার মুখের অবস্থা দেখে গ্রামবাসীরা বুঝল তিনি রক্তজবা লজে গিয়েছিলেন। কিন্তু অমিতাভের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, কে সেই মেয়েটা, আর কেন সে তাকে সাহায্য করতে বলল? গল্পটি এখানেই শেষ নয়। রক্তজবা লজের অভিশপ্ত অতীত ধীরে ধীরে অমিতাভের সামনে খুলতে শুরু করবে। কিন্তু সত্যিটা কি? গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। গল্পের পরবর্তী অংশের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন দ্য ব্রাইটার ডেজ সাসপেন্স।